আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতায় আজকে পে স্কেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম আমি। আজ পে স্কেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়টা নিয়ে আলোচনা করবো। পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কপালে দুশ্চিন্তার ভার। কেন আমি কথাগুলো বলতেছি আমি ব্যাখ্যা করতেছি। পে স্কেল নিয়ে যত দিন যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, আস্তে আস্তে কিন্তু পে স্কেলের জটিলতা নিরসনের দিকে যাচ্ছে। আজ 29 তারিখ, 29শে জুন, পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা আসছে সেটা হচ্ছে বেসিকের 100% কি সম্ভবত বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় উদ্ধৃতি দিয়ে খবরটা বিভিন্ন মিডিয়াতে আসছে। তার মানে বোঝা যায় যে এটা অর্থ মন্ত্রণালয় উদ্ধৃতি দিয়ে যখন খবরটা বিভিন্ন মিডিয়াতে আসছে, বিভিন্ন পোর্টালে আসছে, তার মানে এর সত্যতা আছে। কারণ হিসেবে বলা হচ্ছে আগে যেভাবে বলা হচ্ছে 50%, 60%, এটাতে জটিলতা বাড়বে বিভিন্ন বিষয়ে। তার কারণে সরকার ইতিবাচক মনোভাব দেখায় 100%-এই দিকে যাচ্ছে এবং এটা খুবই ভালো নিউজ, খুব ভালো খবর। কিন্তু এত সব ভালো নিউজের মাঝেও সবচেয়ে দুশ্চিন্তার যে নিউজটা বা সবচেয়ে বিশেষ করে আমাদের দেশে 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে যে পেশাজীবীরা, যে যারা শিক্ষক কর্মচারীরা, তাদের কপালে এই পে স্কেল নিয়ে আমাদের কথিত মানে আমাদের যে একজন সুনাম ধন্য একজন শিক্ষামন্ত্রী আছে, ওনার বেশ কিছু মন্তব্যকে ঘিরে এই ইন্টারভিউতে শিক্ষক কর্মচারীদের পে স্কেল ভাগ্য নিয়ে পে স্কেল নিয়ে দুশ্চিন্তা মেঘ দানা বাড়তে শুরু করছে। যদিও সে মেঘ দানা বাড়তে শুরু করতে পারবে বলে মনে হয় না। কারণ শিক্ষামন্ত্রী তার মন্ত্রণালয় বা তার তার মন্ত্রিত্ব আছে, মন্ত্রীর পাওয়ার আছে, সবই আছে, ক্ষমতার দাপট আছে, সবই ঠিক আছে। তো তার মানে এই না তিনি এত বেশি ক্ষমতাবান হয়ে যাননি যে দেশের 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে তাদেরকে বঞ্চিত করে তিনি খুব ভালোভাবে কথাগুলো মানে এই বাস্তবায়ন করতে পারবেন। তিনি অনেক কিছু তিনি এই এই সময়ে শপথ গ্রহণ করার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবেই বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছেন, যদিও তার মানে কোন রকমের এখন মানে কোন রকমের কোন ধরনের ইতিবাচক কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। তো এটাও এখনো যে বিষয়টা তিনি মানে নানামুখী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময়ের মাঝে বিভিন্ন ধরনের যে কথা পেয়েছিল, যে কথাটা বলতেছেন যে যে প্রথমে একদিন বললেন কি বললেন যে আগে সরকার যে পাবে তারপরে বিগত শিক্ষকরা পাবে, তাই না? এভাবে বললেন যে ঠিক আছে। বিগত আমলগুলোতে 2015 সালেও তখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল ঘোষণা করা হয় 1 জুলাই থেকে। তখন এই বিগত শিক্ষকদের কথাটা ওখানে উল্লেখ ছিল না বিধায় তখন এই নিয়ে বিশেষ চাপ বাড়তে থাকে। তখন 2015 সালে 20শে ডিসেম্বর সম্ভবত এমভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আবার আলাদা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, এমভুক্ত শিক্ষক কর্মচারীদের যুক্ত করে। তৎকালীন সরকার কিন্তু অন্যতম ওই টাইমে বেশ ক্ষমতাশীল মানে ক্ষমতাধর সরকারই ছিলেন। তারপরেও তারা কিন্তু বাধ্য হয়েছিল এমভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করতে, তাদের বিষয়টা অন্তর্ভুক্ত করতে। তো এখন এই এই আমলের বর্তমান সরকারের বর্তমানে যে একজন মানে সুপারম্যান যে শিক্ষামন্ত্রী আছে, ইনার কথার অনেক মানে গালগপ্প আছে। মানে ওই যে ইয়ার গরু একটা কথা আছে না, যে গল্পের গরু, ইয়ার কি মনে আসছে, যাই হোক, যে বাস্তবে অনেক কিছুই গল্প আছে কিন্তু বাস্তবে নাই, এরকম অবস্থা। তিনি অনেক কিছুই অনেক কাজই করতেছেন, অনেক কিছুই করলেন, কিন্তু এর মধ্যে কোনো মানে সারসংক্ষেপ বিহীন কথাবার্তা সব, বা সারসংক্ষেপ বিহীন কাজ কারবার, কাজের কোনো আগামাথা নাই। যে সকালে উঠে কথা বললেন, হয়ে গেল। তিনি এখন যেটা বলতে চাচ্ছেন যে এই দুটো শিক্ষক কর্মচারীদের মানে মানে উনি যেটা বললেন সেটাই হবে, ওনার কথাই মেনে নিতে হবে। কেন ওনার কথা মানতে হবে কেন? উনি অযৌক্তিক কথা বলে সেটা মানে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, আর মানে না হবেও না। কিন্তু শিক্ষক কর্মচারীরা এখন ওই অত মেরুদণ্ড বিহীন নাই, আর জন্য কথা মেনে নিতে হবে। যাই হোক, উনি এখন যেটা বলতে চাচ্ছেন যে ওই গ্রেডিং কথা, যে গ্রেডিং এমপিওতে শিক্ষক গ্রেডিং এর আওতা নিয়ে আসবেন, নিয়ে এসে এইভাবেই
পারফরমেন্সের আলোকে বেতন প্রদানের। মানে আজগবি একটা কথা বলে, মানে এনার কাজ হচ্ছে, ইনি চায় যেটা আমার ধারণা বা আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হবেন, যে ইনি আসলে চায় সবসময় হাইলাইট হতে, সবসময় মানে শিরোনাম হতে, মানে সবসময় যেন সবাই তার কথা এটা ভালো দিক দিয়ে হোক খারাপ দিক দিয়ে। এখন মনে তো ভালো কোনো নিউজ যে শিরোনাম তিনি হতে পারেননি, হয়েছে প্রত্যেকটি সমালোচনার শিরোনাম হতে পেরেছেন এখন অব্দি এই 4-5 মাসে। তো ওই জন্য একটা শিরোনাম, সমাচারের শিরোনাম হওয়ার জন্য চেষ্টা করতেছেন হয়তো, যার কারণে বা মানে এটা থাকার জন্য এটা কথাটা বলতেছেন। তো শিক্ষকদের জন্য গ্রেডিং বলতে কি বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের ধরন এবং যোগ্যতার উপর ভিত্তি করে শিক্ষকদের কাজের মূল্যায়নের বেতন কাঠামোকে নির্দিষ্ট একটা ধারা বিন্যস্ত করাকে বোঝায়। এই বোঝাতে যাচ্ছেন মানে ভালো কাজ করলে মানে যথাপযুক্ত কাজ করলে তাদেরকে ভালো বেতন দিবেন, যারা একটু ওনার কথা যারা মানসম্পন্ন ভালো তাদেরকে ভালো বেতন দিবেন, যারা কম তাদেরকে কম বেতন দিবেন। তো এটা তো অযৌক্তিক একটা কথাবার্তা। এই সকল কারণে আবার এই যে আগে পরে এই যে কথাগুলো বলার কারণে এমনিতে শিক্ষক কর্মচারীদের মধ্যে একটি ধোঁয়াশা, একটা দুশ্চিন্তা, কপালে একটা দুশ্চিন্তা কালো মেঘ দেখা যাচ্ছে, মানে ভর করতেছে যে এমনিতে শিক্ষকরা নতুন বেতন স্কুলের অন্তর্ভুক্ত হবেন কিনা। সবচেয়ে বড় কথা, এ যাবৎ কখনোই নিযুক্ত শিক্ষকরা যখনই পে স্কেল দেওয়া হয়েছে তখনই তারা এই পে স্কেলে অন্তর্ভুক্ত হয়েছেন। এমনকি এই যে 15 যেটা আছে সেটাও নিযুক্ত শিক্ষকরা পাচ্ছেন। তাহলে নতুন বেতন কাঠামো দেওয়া মানে বাদ পড়া বা তাদেরকে ইয়ে করা, ফাঁকি দেওয়া, এই ধরনের চিন্তা ভাবনা শিক্ষামন্ত্রীর, এই অযোগ্য শিক্ষামন্ত্রীর মাথায় আসতে পারে, উর্বর মস্তিষ্কে আসতে পারে। আমার মনে হয় না বিবেকবান প্রধানমন্ত্রী আছে আমাদের দেশে, তার মাথায় ধরনের জটিলতা ঘুরপাক খাবে না, কারণ তিনি তার মতো এত হাইলাইট থাকার চিন্তা করেন না। তা উনি ভালো কাজ দিয়ে তো উনি বললাম প্রথমে যে ভালো কাজ দিয়ে তো সম্বাদের শিরোনাম হতে পারতেছে না, যার কারণে সমালোচনা দিয়ে সম্বাদের শিরোনামে থাকতে চান সবসময়। তিনি মানে সবসময় খোটা কাজ বের করার চেষ্টা করেন, মানে সমালোচনা করে সময় থাকতে চান। হ্যাঁ, এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে নিযুক্ত শিক্ষক কর্মচারীরা অতীতের ধারাবাহিকতা যেটা দেখা যায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একসাথে হয়নি, অথবা কোনোদিন 20 দিন, 1 মাস, 2 মাস আগে বলা হয়েছে, এভাবেই হয়েছে। তো কিন্তু তারা বঞ্চিত হয়নি, অতীতেও বঞ্চিত হয়নি, এখনো হবেন না। এই যে ওনার মতন একজন মানুষ বলে শুধু বললাম শিরোনামে থাকা লাগবে, যার কারণে কথাগুলো বলা থাকা। উনি আসলে সবচেয়ে বড় কথা, উনি এমনিভুক্ত শিক্ষকরা পে স্কেল পাবে কি পাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার মতো উনি কেউ না। পে স্কেল হ্যাঁ তার ওনার মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ওনার নাই, বা উনি চূড়ান্ত ক্ষমতা নেওয়ার মানুষ উনি না। কারণ একটা কথা মনে রাখেন, উনি বড় বড় গল্প দেখায় যে গত ইয়ারা যে ঈদুল ফিতরের আগে 10% উৎসবটা বৃদ্ধি করার কথা বলছিলেন না, পারেন। নীতি নির্ধারণী অর্থ সংক্রান্ত নীতি নির্ধারণী, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ওনার নাই। উনি বড় বড় গল্পই দিতে পারবেন না। এই জন্য যেটা বলবো, তো উনার এইগুলো কথা এক কান্দে শুনে আরেক কান্দে বের করে দেন। এই সিদ্ধান্ত ওনার এখতিয়ারের মধ্যে, ওনার এখতিয়ারই নাই। এমপিভুক্ত শিক্ষকরা পে স্কেল পাবে কি পাবে না এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ওনার নাই। উনি যদি পারে ঠেকা দিন, আমি চ্যালেঞ্জ করলাম ওনাকে। আমি আবার বলতেছি, শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করলাম, যদি পারে শিক্ষামন্ত্রী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পে স্কেল ঠেকায় দিন। কোন আইনে ঠেকাবে সেই আইনটা দেখা ঠেকা দিন, যদি পারে ঠেকা দিন। তো এই বিষয়ে ওই জন্য বলতেছি, এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কারণ নেই। আর আরো একটা গেজেট আছে, প্রজ্ঞাপন আছে, এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত, এটা নিয়েও প্রজ্ঞাপন আছে। তো এটারও প্রজ্ঞাপন আছে, অর্থাৎ এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এমপিভুক্ত শিক্ষকরা অতীতেও পাইছে, ভবিষ্যতেও পাবে, বর্তমানেও আগামী নতুন পে স্কুলও পাবে।
এটা নিয়ে অর্থমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ার মতো অর্থমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, নিতে পারবে না। ওনার মানে গালগপ্প দেওয়াটাই সার, কারণে ওই কথা বলে সমাজের শিরোনামী হতে পারবে, যেটা ওনার মানে চাইতেছেন। মাসাল্লাহ আমাদের এই শিক্ষা ডিপার্টমেন্টে দুজন মন্ত্রী আসছে, দুজন খুব ভালো, দুজন খুব অতি বুদ্ধিমান একজন দুজনই ব্যক্তি আছেন। ওনারা সবসময় ভালো কাজ দিয়ে না হোক, সমালোচনামূলক কাজ দিয়ে ওনারা শিরোনাম থাকতে পছন্দ করেন। তো যাই হোক, মূল কথা যেটা, এই মুহূর্তে শিক্ষকদের পে স্কেল নিয়ে টেনশনের কোনো কারণে শিক্ষকরা জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা যেমন পে স্কেল পাচ্ছেন, এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় স্কুলের অন্তর্ভুক্তই, যদি তারা জাতীয় স্কুলের অন্তর্ভুক্তই পেশা দেবে, অতএব তারাও এই নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত হবেন। কারণ আরো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেটা এবার কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত বিধায় ওই পে কমিশন তাদের সাথে আলোচনা করার জন্য ডাকছিল। যদি আলোচনা ডাকার পর তাদের বিহেভটা আশাবাঞ্জক ছিল না, হয়তো তারপর ডাকছিল। তো এই যে বিভিন্ন কারণে, আর পে স্কেলে বললাম এটা সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের বিষয়, শিক্ষা মন্ত্রণালয় নীতি নির্ধারণ করে সিদ্ধান্ত নেওয়ার মতো, পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো এক্সট্রা শিক্ষা মন্ত্রণালয়ের কারণ নাই, মন্ত্রীরও নেই। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে, এটা ঠিক আছে। ওরা যখন অর্থ মন্ত্রণালয় যখন সিদ্ধান্ত দিবে, নিয়ে ইনাদের মাধ্যমে দিবে। কারণ ইনাদের শিক্ষা মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নিতে পারতো, তাহলে ওই যে আমাদের বোনাস হয়ে যেত, একটা প্রমাণই যথেষ্ট, আর কিছু প্রমাণ দিয়ে গেলাম না। তো এখন যে আলোচনাগুলো করলাম, যে আলোচনাটা ছিল, ওই আলোচনা মূল যে বিষয় ছিল, নতুন পে স্কেল নিয়ে শিক্ষক কর্মচারীদের কপালে দুশ্চিন্তার ভার। তো দুশ্চিন্তার ভারের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা করারও কোনো দরকার নাই। এমপিভুক্ত শিক্ষকরা অন্তত পে স্কেল পাচ্ছেন, এখনো পাবেন, কোনো সমস্যা নেই। তো এখন যারা আমার আলোচনাগুলো শুনলেন, তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, তো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আশার বাণী শোনায় যে এমপিভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত হবেন। একটি শিক্ষামন্ত্রী একটি না, এটা অর্থমন্ত্রী রয়েছে। আর শিক্ষামন্ত্রী যতই বড় বড় গালগপ্প দিক, তার কথা কোনো এই বিষয়ে কোনো থাকবে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।